একটি স্বপ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে মৃত্যু আপনার খুবই নিকটবর্তী। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ কথা শুনুন এবং কোন সেই স্বপ্ন সম্পর্কে জানুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বপ্ন হলো নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। আর ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক ওনার প্রিয় বান্দা বান্দীদের স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে থাকেন। তাছাড়া স্বপ্ন হলো ৩ প্রকার। এক প্রকার স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে, আর এক প্রকার স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে, আর ৩ নম্বর প্রকার হলো সারাদিন আপনি যেই বিষয়ে চিন্তা ফিকির করবেন ওই বিষয়ে আপনি ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখবেন। এই হলো স্বপ্নের ৩ প্রকার। আর ভয়ঙ্কর যে সমস্ত স্বপ্ন আপনারা দেখে থাকেন বা মানুষেরা বেশি ভয়ঙ্কর স্বপ্ন দেখে, এই সমস্ত স্বপ্ন স্বাভাবিকভাবে প্রতিফলিত হয় না, কারণ ভয়ঙ্কর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নয়, ভয়ঙ্কর সমস্ত স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুন্দর স্বপ্ন দেখানো হয় এবং ভবিষ্যতের ইঙ্গিত দেয়া হয়। স্বপ্ন বিষয়ে সবচেয়ে ভালো ব্যাখ্যা জানতেন হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। উনি ছিলেন একজন বিখ্যাত তাবী। ওনার একটি স্বপ্নের বিখ্যাত খাবনামা বই রয়েছে। এই বিখ্যাত খাবনামা বইয়ের মধ্যে সমস্ত স্বপ্নের ব্যাখ্যা উনি উল্লেখ করেছেন। তো এই বিখ্যাত খাবনামা গ্রন্থ থেকে আজকে আমরা জানব যে কোন সেই স্বপ্ন, যেই স্বপ্ন দেখলে ওই ব্যক্তির মৃত্যু খুবই নিকটবর্তী হয়ে যায়। অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটি ঘটেছে যে তারা এই স্বপ্ন দেখেছেন, তার কয়েকদিন পর উনি মৃত্যুবরণ করেছেন। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, আসলে আমরা জেনে নেই কোন সেই স্বপ্ন। স্বপ্নের মধ্যে যদি কোনো মানুষ দেখতে পায় যে তার আত্মীয় স্বজনের মধ্যে যারা ইতিপূর্বে মারা গিয়েছেন, ধরুন তার পিতা, মাতা, নানা, নানি, দাদা, দাদু বা আত্মীয়ের মধ্যে বা ওনার পরিচিতদের মধ্যে যে সমস্ত মানুষ মারা গিয়েছেন, তাদের মধ্যে থেকে যদি কোনো মানুষ ওই ব্যক্তিকে ডাকে, তাহলে বুঝে নেবেন যে আপনার সময় আর বেশি নেই, মৃত্যু আপনার খুব নিকটবর্তী হয়ে গিয়েছে। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত খাবনামা গ্রন্থে এই স্বপ্নের ব্যাখ্যাটি তিনি লিখেছেন যে মৃত্যু আসন্ন, মৃত্যু নিকটবর্তী। মৃত ব্যক্তি কাউকে ডাকতে দেখলে আপনি বুঝে নেবেন যে মৃত্যু আপনার নিকটবর্তী। আল্লাহ নিকট আপনি বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার করবেন। আর তওবা ইস্তেগফার সবসময় করা উচিত, কারণ আমরা মানুষ, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু নিশ্চিত, তবে মৃত্যুর সময়টা অনিশ্চিত। কোন সময় আমরা মারা যাব কেউ জানি না। তাই সবসময় আমাদের উচিত তাওবা ইস্তেগফার করে আগ থেকে আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে রাখা। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন কোন সেই স্বপ্ন, যে স্বপ্ন দেখলে বুঝতে হবে মানুষের মৃত্যু খুবই নিকটবর্তী। আর সেটি হলো কোনো মৃত ব্যক্তি তাকে স্বপ্নের মধ্যে ডাকলে বুঝতে হবে যে তার মৃত্যু খুবই নিকটে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক হায়াতের সহিত ওনার বন্দেগী করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।